তোমরা বোবা শয়তানের ভূমিকায় ছিল যখন হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস রাখো নাই। হাসিনাকে আম্মা ডেকেছো, আর আজকে এসে বড় বড় আলাপ দিলে হবে নাকি? কোনো ওই সমন্বয়ক এই আন্দোলনে জীবন দেয় নাই, কোনো প্যানেলভুক্ত সমন্বয়ক একদিন রিমান্ডের নির্মমতার শিকার হয় নাই। যারা নির্মমতার শিকার দীর্ঘ 15.5 বছর হয়েছে তারা সবচেয়ে বেশি রিস্ক নিয়েছে, তারা সবচেয়ে বেশি জীবন দিয়েছে। আমি যদি ছাত্র দলের আমান হিসাবে ওই প্রোগ্রামে প্রথম দিকে যেতাম ভাই, সে আন্দোলনটি তো সফলতার মুখ দেখতো না। প্রথম দিনই ট্যাগ দিয়ে আপনি সেই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন হিসাবে আখ্যায়িত করে সেখানে হামলা করতেন। তার মানে এটা এখনো স্বীকার করছেন আমরুল্লাহ মান যে বিএনপি তখনও যদি আন্দোলনের করার জন্য সেই পরিচয়টা সবার সামনে উন্মোচন করতো তখনও বিএনপি সফল হতো না, সফলতা পেত না। নির্দিষ্ট সময়ের কথা বলতেছি, যেদিন প্রথম শাহাদাতের তালিকা শুরু হয়েছে আবু সাইদ ওয়াসিম থেকে, সেদিন থেকে 5ই আগস্ট পর্যন্ত এমন কোন আপনি কোন একটা দিন দেখাতে পারবেন না যেদিন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কেউ মারা যায় না। একটা ছাত্র সংগঠনে 142 জন শাহাদাত বরণ করেছে। একটা ছাত্র সংগঠনের প্রায় 2.5 থেকে 3,000 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে জুলাই অভ্যুত্থানে। একটা ছাত্র সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে জুলাই অভ্যুত্থানে আপনার সেই কাউন্টার টেরোরিজমে ডিবি রিমান্ডে নির্যাতন করা হয়েছে। কাদেরকে সরকার থ্রেট মনে করেছে? এই যে যারা বলে যে বিএনপি ব্যর্থ ছিল, কারা বলে? যেটিতে আপনি শুরু করলেন যে দীর্ঘ 15 বছরে আমাদের আন্দোলন সংগ্রামে আমরা ব্যর্থ। আমরা যদি ব্যর্থ হই তাহলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফল কারা? সফল ছাত্র জনতা। জনতা কারা? জনতা সাধারণ জনতা যারা রাজনীতি করে না। আমি আপনাকে বলি যে একটি কোটা সংস্কার পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটি শুরু হলো, এই আন্দোলনটি যখন সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়, সেই একটি চাকরির প্রত্যাশার কোটা থাকা না থাকার আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার যে যত কৌশল ছিল, সেই কৌশলগুলির প্রতিটি ক্ষণে ক্ষণে যারা আমাদের এই আন্দোলনের সমন্বয়ক ছিল তারা বিএনপি, ছাত্রদল, আমাদের অঙ্গ সহযোগী সংগঠন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কানেক্টেড ছিলেন। আপনি পৃথিবীর ইতিহাসে কোনো সিঙ্গেল উদাহরণ দেখাতে পারবেন না যে আপনি একটি মাত্র ঘটনাকে কেন্দ্র করে কোনো দেশে গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান তখনই হয় বা গণমানুষের সেন্টিমেন্ট যে সরকার আমি আপনাকে বলি একটি ঘটনাকে কেন্দ্র করে আমি বলি আপনাকে এই ঘটনাটা আমি বলি আপনাকে এটা যদি আপনার শরীরে একটা ফোড়া হয়, এই ফোড়ার ভিতরে অনেক পয়জন থাকে, এটার একটা মুখ একটা পর্যায়ে তৈরি হওয়ার পরে সেটা বিস্ফোরণ হয়। এই মুখটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি। সেই মুখ আপনারা তৈরি করতে পারেননি গত 15 বছর। এইটা শুনেন, এই তিউনিসিয়ায় দেখেন একজন গায়ে আগুন, ওটা স্বীকার করেন কিনা? আমি শেষ করি না, আপনাকে বলতে হবে এই আন্দোলনটি সফলতার দ্বার দেখেছে বিএনপির মতো বড় রাজনৈতিক শক্তি এবং অন্যান্য যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তাদের রক্তের উপর দিয়ে। আমি যদি একটু বলি, এটা শুনতে খারাপ ভাবে শোনাবে, আপনারা কাট করে দেখাবেন, কোনো ওই সমন্বয়ক এই আন্দোলনে জীবন দেয় নাই, কোনো প্যানেলভুক্ত সমন্বয়ক একদিন রিমান্ডের নির্মমতার শিকার হয় নাই। যারা নির্মমতার শিকার দীর্ঘ 15.5 বছর হয়েছে তারা সবচেয়ে বেশি রিস্ক নিয়েছে, তারা সবচেয়ে বেশি জীবন দিয়েছে। 2000 মানুষ মারা গেছে, তারা কি বিএনপির? হ্যাঁ, 2000 মানুষ মারা গেছে, তারা কি? না, আমি তো বলি না যে বিএনপির। বিএনপি সবাইকে, যারা জীবিত ছিল তাদেরকে সমন্বয়ক নাম দেওয়া হয়েছে পরবর্তীতে, বাট তারাই ছিল এই সমন্বয়করা। তো মরে গেলে এই যে যারা সামনে কথা বলে, যারা সামনে কথা বলেছে তাদের তো একটা, আমি যদি ছাত্র দলের আমান হিসাবে ওই প্রোগ্রামে প্রথম দিকে যেতাম ভাই, সে আন্দোলনটি তো সফলতার মুখ দেখতো না। প্রথম দিনই ট্যাগ দিয়ে আপনার সেই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে আখ্যায়িত করে সেখানে হামলা করতে। তার মানে এটা এখনো স্বীকার করছেন আমরুল্লাহ মান যে বিএনপি তখনও যদি আন্দোলনের করার জন্য সেই পরিচয়টা সবার সামনে উন্মোচন করতো তখনও বিএনপি সফল হতো না, সফলতা পেত না। নির্দিষ্ট সময়ের কথা বলতেছি, যেদিন শেখ হাসিনা বলল যে রাজাকারের নাতিপুতির যে শব্দচয়নটা করলো, তার পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হলো, প্রায় 3 শতাধিক শিক্ষার্থী আমাদের বোনরা সহ আহত হলো। এর পরের দিন 16ই জুলাই যে আবু সাইদ এবং চট্টগ্রামে ওয়াসিম আকরাম শাহাদাত বরণ করলো। ওয়াসিম, এখন দেখেন আপনি, যেদিন প্রথম শাহাদাতের তালিকা শুরু হয়েছে আবু সাইদ ওয়াসিম থেকে, সেদিন থেকে 5ই আগস্ট পর্যন্ত এমন কোন আপনি কোন একটা দিন দেখাতে পারবেন না যেদিন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কেউ মারা যায় না। একদিন আপনি দেখাতে পারবেন না। এই আন্দোলনে গতকালকে লেকশরে যে অনুষ্ঠান হয়েছে, যে 142 জন ছাত্র দলের নেতাকর্মী যারা শাহাদাত বরণ করেছে, এই দলের পোস্টেড কর্মী সমর্থক ছাত্র দলের, আপনি কোন সংগঠনের এই পরিসংখ্যান দেখাতে পারবেন? এতদিন এরা বলেছে যে এটা তো একটু বাড়িয়ে বলছে, ছাত্র দলের 142, শুধু ছাত্র দলের। গতকালের লেকশরে দেখেন না আপনি, অনুষ্ঠান দেখেন না, যে যেখানে সেই তাদের অভিভাবক, কারো ভাই, কারো মা, কারো বোন উপস্থিত ছিল, তারা সেখানে দাঁড়িয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সামনে কথা বলেছে। উনি প্রায় সকলের কথা শুনেছেন।
তো একটা ছাত্র সংগঠনে 142 জন শাহাদাত বরণ করেছে। একটা ছাত্র সংগঠনের প্রায় 2,500 থেকে 3,000 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে জুলাই অভ্যুত্থানে। একটা ছাত্র সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে জুলাই অভ্যুত্থানে আপনার সেই কাউন্টার টেরোরিজমে ডিবি রিমান্ডে নির্যাতন করা হয়েছে। কাদেরকে সরকার থ্রেট মনে করেছে? এই যে যারা বলে যে বিএনপি ব্যর্থ ছিল, কারা বলে? যারা ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের সাথে ছিল, ছাত্রলীগের পোস্টেড ছিল। এবং আপনি কে উত্তম এখানে যে 15.5 বছরে এই যে 3টি নির্বাচন হলো, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো, তখন যেই ছেলে নিজের ভোটাধিকারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ার সক্ষমতা রাখে নাই, নিজের স্বার্থ সিদ্ধির জন্য ছাত্রলীগের দস্যুপনার সন্ত্রাসী বিরুদ্ধে কথা বলার সাহস পায় না, শুধুমাত্র হলে থাকবে, একটু সুবিধা নিবে, চাকরি পাবে। এই যে কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে আন্দোলনটি শুরু হলো, সেই কোটা যদি হাসিনা মেনে নিত, সেটা কি সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হতো? তারা কি কেউ থাকতো? তাদেরকে যদি বলতো যে হ্যাঁ কোটা উঠে নিলাম, তারা তো তার বাসায় চলে যেত। ইভেন 19 জুলাই পর্যন্ত সার্জিস হাসানরা বলেছে যে যারা বিশৃঙ্খলা তৈরি করছে, যারা হামলা করতেছে, হ্যাঁ, এই দায়ভার তারা নেবেন, এর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা সরকার পতন চায় না, তারা চায় শুধুমাত্র কোটা সংস্কার। বলে নাই যে এত বড় বড় আলাপ দেয়, কিন্তু তারাই তো আবার এটাকে কন্টিনিউ করেছে যখন তারা ছিল না। আন্দোলন যখন তুমুল পর্যায়ে চলে যায়, যখন প্রতিদিন সহিংসতা হচ্ছে, যখন মানুষ মারা যাচ্ছে, একটা পর্যায়ে তো সমন্বয়করা ছিলই না, তখন আন্দোলনকে চালিয়েছে ওই যে জনতা, ছাত্রজন। এবং বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার যারা বিএনপি, জামাত, অন্যান্য যারা আওয়ামী লীগের ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল, আপনি এক কথায় তাদেরকে কি সহজে হয়ে গেল বলা, কাঁপলো না গলা, আপনি বলে দিবেন যে এদের কোনো অবদান না, এদের ব্যর্থ। তুমি কোথায় সফল? যে অন্যায়ের বিরুদ্ধে অন্যায় দেখেও চুপ করে থাকে, কোরআনে তাকে বলা হয়েছে বোবা শয়তান। তোমরা বোবা শয়তানের ভূমিকায় ছিল যখন হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস রাখো নাই। হাসিনাকে আম্মা ডেকেছো, আর আজকে এসে বড় বড় আলাপ দিলে হবে নাকি? আমরা এদেরকে সম্মান করছি, এদের বিরচিত ভূমিকাকে আমরা সম্মান করে 5 আগস্ট পরবর্তী সময় থেকে এই পর্যন্ত আমরা আমাদের কথাবার্তা বলি। কিন্তু যখন সীমা লঙ্ঘন করে ভাই, তখন তো কিছু বলতে হয়।